আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে, এ মাদ্রাসা আমাদের জন্য যথেষ্ট নয়। এ মাদ্রাসা আমাদের জন্য যথেষ্ট নয়। আমরা আসমান থেকে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসবে না। নিরক্ষর হওয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল গৌরবের বিষয়, আর আমাদের জন্য নিরক্ষর হওয়াটা গৌরবের না সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের জন্য লজ্জাজনক বিষয়। তার কারণ আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে না। আমরা যদি শিক্ষার্জন না করি, আমরা যদি জ্ঞানার্জন না করি, তাহলে আমরা শিখতে পারবো না, আমরা জানতে পারবো না সুপ্রিয় ভাই এবং বোন। মাদ্রাসা আছে, আপনার মাদ্রাসায় একটা ছেলে মাদ্রাসা যদি পাঠায়, যেহেতু আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা নেই, আর ছেলেকে নামাজের প্রশিক্ষণ, নামাজের নির্দেশ দিতে হবে। 7 বছর বয়স হয়ে গেলে ছেলে এবং মেয়েকে নামাজের নির্দেশ দিতে হবে। বয়স যখন 7 হয়ে যাবে আর 10 বছর বয়স হয়ে গেলে নামাজ আদায় না করার জন্য, সালাত আদায় না করার জন্য তাদেরকে মারতে হবে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495। সুপ্রিয় ভাই এবং বোন, এখন ওই 7 বছর পর্যন্ত যে ছেলের বয়স, 7 বছরের আগে আপনার 4 বছর 5 বছর হয়ে গেলে সেই ছেলেকে তো আমাদের যে পর্যায়ে আপনার বর্তমানে মাদ্রাসা আছে, আর এই অবস্থায় আমরা আমাদের ওই 4-5 বছর বয়সে মাদ্রাসায় আমরা ছেলেদেরকে পাঠাতে পারি না। কিন্তু গুরুত্ব সহকারে যদি আমরা বিবেচনা করি, আমরা যদি একটু বিষয়টাকে নিয়ে মূল্যায়ন করি, আমরা যদি একটা বুঝার প্রচেষ্টা করি, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে। এই মসজিদ আমরা মক্তব নাম দিয়েছি, যে মক্তব হয়, মক্তব নাম দিয়েছি না দেইনি? মসজিদের সাথে মক্তব জড়িত আছে না নাই? আমাদের পাড়া পাড়ায় গ্রামে গ্রামে সিংহভাগ মক্তব আছে, কিন্তু মক্তবের পঠন পাঠন, মক্তব যে আপনার হচ্ছে একটা শিক্ষাঙ্গন, মক্তব যে হচ্ছে একটা বিদ্যালয়, মক্তব যে হচ্ছে একটা পাঠশালা। তো এই পাঠশালা, এই বিদ্যালয়, এই শিক্ষাঙ্গন, এই কার্যালয়ে জি সুপ্রিয় ভাই এবং বোন, এই বিদ্যালয়ে, এই শিক্ষাঙ্গনে, এই বিদ্যালয়ে আপনার যথার্থভাবে আমরা শিক্ষা দিতে পারি না। আসলে আমরা জনগণ প্রচেষ্টা করিনি, আমাদের জনগণের গাফলতি এবং সুস্থি তো রয়েছেই, সাথে সাথে আপনার আমাদের আলেমদেরও কিছুটা সুস্থি এবং গাফলতি রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। এটা চূড়ান্ত বাস্তব। অবশ্য সব আলেমের না, সব মসজিদের ইমামের না, আমাদের সিংহভাগ আলেমদেরও কিছুটা ত্রুটি এবং বিচ্যুতি রয়েছে। আমরা মনে করি, আরে একটা মানুষ যদি টিউশন যদি পড়ায়, ছেলেদেরকে যখন টিউশন পড়ায়, তো টিউশন পড়াতে গিয়ে একটা ছেলে যে ওয়া পড়ে, যে বর্ণ পরিচয় বইটা পড়ে, তো ওয়া পড়ার জন্য, এবিসি পড়ার জন্য বাপ মা তার পিছনে ন্যূনতম 100 টাকা খরচ করে। কি বলছেন? আমরা খরচ করি না? মসজিদের ইমামও মনে মনে ভাবে যে আমারও তো সংসার আছে, আমার তো যৎসামান্য বেতন, এখন আমি যদি সেই কাজটা আমি যদি পড়াই, আমি যদি পাঠদান দিই, তাহলে আমার সংসার চলবে কেমনে? 6,000, 7,000, 8,000-এ তো আমার তো সংসার চলবে না। ইনিও তখন এবারকার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ওই গাফলতির শিকার সুপ্রিয় ভাই এবং বোন। আর বাচ্চারা আসছে, আর বাচ্চারা এলো কোনো রকমভাবে কোরআন রিডিং, তবুও যেখানে শিক্ষিত হয় কোনো রকমভাবে কোরআন রিডিং পড়তে শিখলো, এটা কিন্তু মক্তবের প্রকৃত শিক্ষা নয় সুপ্রিয় ভাই এবং বোন। আহলুস সুফফা প্রথম মক্তবের ছাত্র, আহলুস সুফফা মসজিদে নববীর মক্তবের ছাত্র সুপ্রিয় ভাই এবং বোন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাদান করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জ্ঞান বিতরণ করতেন। এই আহলে সুফফাদের সংখ্যা ছিল প্রায় 400 জন, কেউ বলেছেন 300 জন, কেউ বলেছেন 70। আসলে সবসময় 400 জন থাকতো এমনটি না। আপনার আহলুস সুফফাই অবস্থান করত মসজিদে নববীর পার্শ্বে, এবং তারা শিখত সুপ্রিয় ভাই এবং বোন। আসলে যারা হিজরত করে এসেছিলেন, যাদের সহায় সম্বল ছিল না, যারা গরিব,
এবং যারা জ্ঞানার্জন করত স্থানীয়ভাবে আপনার বিভিন্ন সময় সেখানে আশ্রয় নিত, তারা জ্ঞানার্জন করতেন, তারা শিখতেন, তারা ওহীকে জানতেন। আহলে সুফার মধ্যে বিখ্যাত আপনার আহলে সুফা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় ভাই এবং বোন, এই সমস্ত সাহাবাই کرام সেখানে জ্ঞানার্জন করতেন, ইসলামকে শিখতেন। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সক্ষম যুবক ছিলাম। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ এসেছে এই অবস্থায় যে শিশু নাবালক অবস্থায় কেউ ইসলাম কবুল করেছে, নাবালক অবস্থায় কেউ ইসলাম কবুল করেছে, আবার কেউ সাবালক অবস্থায় যৌবনে ইসলাম কবুল করেছে, আবার কেউ বার্ধক্য অবস্থায় ইসলাম কবুল করেছে। তো জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সক্ষম যুবক ছিলাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সক্ষম যুবক ছিলাম। কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিতয়াতুন হাযাবিরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সক্ষম যুবক ছিলাম। ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা ঈমান শিখেছি কোরআন শিখার আগে। সাহাবী কি বলছেন দেখুন, আমরা ঈমান শিখেছি কোরআন শিখার আগে। জি, শিশুরা আমাদের কাছে আসে, তাদেরকে আলিফ বা তা শিখাই, আলিফ বা তা শিখিয়ে দিয়ে কোরআন তাদেরকে একটু পড়তে শিখিয়ে দিই। জি, অনেক সময় দেখা যায় কোরআনও শেষ হয়ে গেল, কিছু দোয়া দরুদ হয়তো শিখিয়ে দিলাম, কিন্তু ঈমান কি তাদের বুঝাইনি, ইসলাম কি তাদের জানাইনি, কোরআনের পরিচিতি তাদের সম্মুখে পেশ করেনি, আল্লাহ তাআলা কে তার পরিচিতিকে তাদেরকে বুঝায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তাদেরকে বলেনি। ফলে আজকে সিংহভাগ মুসলমান আমরা জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলাম কি, আল্লাহ তাআলা কে তার পরিচয় সম্পর্কে আমরা অবগত নই। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই চূড়ান্ত বাস্তব। জনৈক ব্যক্তি যে নামাজ রোজার ধার ধারে না, 27 রমজানে কেবল রোজা রাখে, রোজাও রাখে না, রমজান মাসে রোজাও না, 27 রমজান কেবল রোজা রাখে আর রাত্রি জাগরণ করে। তো সেই ব্যক্তি আমাকে একদা বলছে, হুজুর আপনারা নবীকে মানেন না কেন, আপনারা নবীকে মানেন না কেন? তা আমি বলছি, কোন নবীর কথা বলছো? কোন নবীকে আমরা মানি না, কোন নবীর কথা বলছো? তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবার জিজ্ঞেস করলাম, তার নাম কি? বলতে পারছে না, তার নাম কি বলতে পারছে না। তো আমি বললাম, আমাকে আপনি বলছেন নবীকে মানেন না কেন, আর নবীর নামটাও বলতে পারছেন না, তো এ কথা আপনি কেন আমাকে বলছেন বলেন তো? তো বলছে, আমরা যখন কুলখানি করি, মিলাদ করি, তখন আপনারা যে বিরোধিতা করেন, আমরা যখন কুলখানি করি, মিলাদ করি, ফাতিহা খানি করি, চালিসা করি, তখন আপনারা বিরোধিতা করেন। ইসলাম কি বুঝে না? বাপদাদার রীতিনীতি যা দেখেছে, সমাজের রীতিনীতি যা পেয়েছে, যা বেদাত, সেগুলোকে ও দ্বীর মনে করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও সে জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে অবগত নয়। আমি শুধু তাকে তখন এতটুকু বললাম, যেহেতু সফরে ছিলাম আর সেখান থেকেই ও বিচ্ছেদ হচ্ছিল, আমি বললাম অন্তত একটা কথা শুনে যান। আমরা সেগুলোর বিরোধিতা এজন্যই করি যে সেগুলো ইসলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করেছি জেনে বুঝে, ইসলাম মেনে চলি জেনে বুঝে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, সর্বশেষ নবী যাকে আপনি হুজুর হুজুর বলছেন, তার নাম হলো মুহাম্মদ, তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়,
আমরা সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি। কোন মুসলমান যদি বলে যে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল বলে মানে না, তো আমরা ইহুদিদের মাঝে যে প্রেরিত হয়েছিলেন বিখ্যাত নবী মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের মাঝে প্রেরিত হয়েছিলেন মুসা আলাইহিস সালাম, তো এই মুসা আলাইহিস সালামকে আমরা নবী রাসূল বলে মানব না, তাহলে সে আর মুসলমান হতে পারে না, সে নির্ঘাত কাফের। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তখন তিনি বলছেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি অন্যান্য নবীকেও যদি মেনে থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন না, এটা হতে পারে না। আমি শুধু তাকে বললাম ইসলামকে স্টাডি করুন। সুপ্রিয় ভাই এবং বোন, যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সক্ষম যুবক ছিলাম, আমরা ঈমান শিখেছি কোরআন শিখার আগে, সুম্মা তাআল্লামনাল কোরআন, তারপর আমরা কোরআন শিখেছি। আগে ঈমানটা শিখেছি। ঈমানটা কি? তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে ঈমান শিখেছি, কোরআন শিক্ষারও আগে ঈমান শিখেছেন। যে কোরআন শিক্ষারও আগে ঈমান শিখেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কাফেররা আগে কোরআন শিখতে পারে। যে কাফেরেরা, ওদের তো ঈমান নাই, তো ওরা কোরআন পড়তে পারে না। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা, তিনি কোনো একটা জায়গাতে কোরআনের রেফারেন্স দেওয়া আছে, পড়েছেন একটা ম্যাগাজিন পত্রিকা, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলছেন আমি মানুষকে শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে সৃষ্টি করেছি। রেফারেন্স আছে কোরআন, সূরা হিজর। তার মস্তিষ্কে তোলা দেয়া, তার বিবেক নড়ে বসে, এ কথা কোরআনে আছে, এ কথা ধর্মগ্রন্থে আছে, তাহলে তো সেই ধর্মটাকে জানতে হবে। তিনি সিরিয়া গেলেন জাপান থেকে, যে জাপানের বিজ্ঞানী, তিনি সিরিয়া গেলেন, সিরিয়ার মুসলিমদের সাথে আলাপ আলোচনা করলেন। তিনি বললেন আমি ভাষা শিখবো, ভাষা, আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখার পরে তিনি কোরআন পড়লেন, তারপরে তিনি মুসলমান হলেন। সুপ্রিয় ভাই এবং বোন, তিনি বলছেন ইসলাম ধর্ম গ্রহণের আগে কাফের, তিনি বলছেন আমি ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি অন্ধকারে ছিলাম, ইসলাম গ্রহণ করার পরে আমি সুখ এবং শান্তি পেয়েছি। আমরা যেহেতু এই মুসলমান ঘরে জন্মেছি, ইসলামটাকে খুব সহজে পেয়েছি, কিন্তু আমরা ঈমানটাকে বুঝিনি, ইসলামটাকে বুঝিনি। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামকে শিখার প্রচেষ্টা করিনি, ফলে আপনার ওই রিডিং মক্তবে গিয়ে আমরা শুধু কোরআন রিডিং পড়তে শিখেছি, কেবল ঈমানকে কোরআন পড়ার পরেও আমরা বুঝিনি। না কোরআন পড়ার আগে ঈমান বুঝেছি, না কোরআন রিডিং পড়তে শিখার পরে আমরা ঈমানকে বুঝেছি। অথচ সাহাবী বলছেন আমরা ঈমান শিখেছি কোরআন শিক্ষার আগে, তারপর আমরা কোরআন শিখেছি, আর ফাজদাদনা বিহি ঈমানা, আর কোরআন শিক্ষার মাধ্যমে আমরা নিজেদের ঈমানকে বৃদ্ধি করেছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 61। এজন্য আমাকে আপনাকে ঈমান আগে শিখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যে 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ার পরেও ঈমান সম্পর্কে অবগত নয়, এর অন্যতম কারণ হলো মক্তবের শিক্ষা যদি আমাদের থাকতো, মক্তবে যদি সেই শিক্ষা থাকতো যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মক্তবে দিয়েছিলেন আহলে সুফফাকে, তাহলে আজকে এই দুর্দশা আমাদের হতো না। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য এই দুর্দশা কাটিয়ে ওঠার জন্য আমাদের কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সর্বপ্রথমত যারা আমরা ওলামায়ে কিরাম যারা আছি, মাদ্রাসায় শিক্ষকতা করি অথবা মসজিদে ইমামতি করি অথবা ব্যবসা বাণিজ্য করি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ওলামায়ে কিরাম হলাম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওলামা হলো আলেম, ওলামা ধর্মীয় পণ্ডিতেরা হলো নবী রাসূলদের উত্তরাধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, ওলামা, আলেম, ওলামা, মুলবি, মাওলানা হিসেবে যাদেরকে আমরা জানি, এরা হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকার। নবী রাসূলগণ আপনার স্বর্ণ মুদ্রা ধন সম্পদ রেখে যান নাই, ধন সম্পদের উত্তরাধিকার নয় ওলামারা। সুপ্রিয় ভাই এবং বোন, বরং ওলামায়ে কিরাম এরা হলো নবী রাসূলদের উত্তরাধিকার। অর্থাৎ নবী রাসূল যে ওহী
প্রাপ্ত হয়েছিলেন সেই ওহির হচ্ছে এরা উত্তরাধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, তো নবী রাসূলগণ যেভাবে দিনের বিতরণ করেছেন, দিনকে মানুষের জন্য পৌঁছে দিয়েছেন, মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন, মানুষের জন্য কল্যাণকামী ছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের আলেম ওলামাদেরকে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে আমাদের সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সমাজ সংস্কার এবং সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে যেতে হবে। আর এর অন্যতম কাজ হলো, খুব সহজে আমরা পেয়ে যেতে পারি, ওলামায়ে কেরাম যারা আমরা আছি, আমাদের মসজিদে, প্রত্যেকটা মসজিদ, পাড়ায় পাড়ায় যত মসজিদ আছে, এই মসজিদকে আপনার মক্তব হিসেবে চালু করা, মক্তব হিসেবে এই মসজিদকে চালু করা। ওলামায়ে কেরাম যারা আছেন, প্রথম আমি তাদের বলতে চাই, মসজিদের ইমাম যারা আছেন আমি তাদের বলতে চাই যে আপনাকে যে সম্মানিত ভাতা দেওয়া হচ্ছে তা থেকে যদি আর বৃদ্ধি নাও করেন, আপনি আল্লাহর উপরে আস্থা রেখে, রিস্কের মালিক হলেন আল্লাহ, এর উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ শুরু করুন। আপনি মক্তবে শিক্ষা ব্যবস্থা চালু করুন। শুধু কোরআন রিডিং পড়তে শিখা নয়, বরং তারা যাতে ইমানের মৌলিক বিষয় সম্পর্কে অবগত হয়ে যায়, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে অবগত হয়ে যায়, দৈনন্দিন জীবনে একজন নারী পুরুষের জন্য, ছেলে মেয়ের জন্য যা অপরিহার্য কর্তব্য সে সম্পর্কে অবগত হয়ে যায়। এবং সাথে সাথে আপনার মসজিদে যে সমস্ত নামাজিরা আছেন, সেই সমস্ত নামাজিরা যাতে আর ওই ঈমান হারা হয়ে না থাকেন, ইসলাম কি না ইসলাম কি সে সম্পর্কে যাতে আর অজ্ঞ জাহেল হয়ে না থাকেন, আপনাকে সচেষ্ট হতে হবে, আপনাকে এ বিষয়ে তৎপর হতে হবে। আপনার মসজিদের যত মুসল্লি থাকবে, ঈমান কি তারা বুঝবেন, ঈমানের রুকুন কি 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 কতগুলো, তারকে ভালোভাবে জেনে তার প্রতি ঈমান আনয়ন করবেন। ইসলাম কি বুঝবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন, যে আখিরাতের ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন, আসমানি গ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন, মালাইকাদের গুণাবলী বর্ণনা করবেন, আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করবেন, তাকদীর কি, তাকদীর প্রসঙ্গে তাদের সম্মুখে আলোচনা করবেন, ভাগ্যের ভালো মন্দের বিষয়ে তাদের সম্মুখে আলোচনা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম সম্পর্কে জানাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি তুলে ধরবেন। আর তারপরে আমাদের সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এগুলো তো বিষয় রয়েছেই। আমরা যারা মসজিদের সাথে জড়িত আছি, আমরা যারা আলেম, তাদের একাগ্র দায়িত্ব হচ্ছে মক্তবী শিক্ষা, মক্তব শিক্ষা, এটা আমাদের চালু করা। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ বুনিয়াদী শিক্ষা এটা আমাদের দিতেই হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পাঠ করো সেই পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি আমাদের ওই কচিকাচা, আমাদের যদি ওই ছেলে মেয়েরা যারা মক্তবে শিখতে এসেছিলেন, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা 30-40 বছর ধরে নামাজ পড়ছেন, তারা ওই একদিন মসজিদে গিয়েছিলেন, যদি আমাদের আলেম ওলামা তারা যদি ওই মক্তবে শিক্ষাই যদি ঈমানের রুকুন কয়টি, ইসলামের রুকুন কয়টি, কোরআন কি, আল্লাহর পরিচিতি সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি সম্পর্কে আপনাদের জানাতেন, তাহলে আপনারা অবশ্যই বলতে পারতেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমি বলবো, সমাজের মানুষকেও বলবো, আমাদের সমাজের মানুষ, জামাতের যে সমস্ত মানুষ আছেন তাদেরও বলবো, সুপ্রিয় ভাই এবং বোন, দুনিয়া থেকে আপনাকে ইসলামকে প্রাধান্য দিতে হবে। আপনি দুনিয়া উপার্জন করুন, যে পার্থিব জ্ঞানার্জন করুন, বাধা নেই, কিন্তু অবশ্যই দিনের ধর্মের সেই জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, যা দৈনন্দিন জীবনে আমার আপনার জন্য অপরিহার্য কর্তব্য। আপনি যদি এটা থেকে পিছিয়ে থাকি, এ বিষয়ে যদি শিথিলতা প্রদর্শন করে, জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই, যতই নিজেকে মুসলমান বলে দাবি করি না কেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য সর্বপ্রথমত আমাকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর মসজিদের ইমামকে আপনার শান্তভাবে, সুষ্ঠুভাবে মসজিদের ইমামের কাছ থেকে গঠনমূলক শিক্ষা নেওয়ার জন্য তাকে সাংসারিক চিন্তা থেকে মুক্ত করতে হবে। আমরা বর্ণ পরিচয় পড়াতে গিয়ে ছেলের পিছনে খরচ করি, সকাল 6টায় প্রচন্ড শীতের সময় ঘুম থেকে তাকে উঠিয়ে সাজিয়ে আপনার প্রাইভেট গাড়িতে, আপনার প্রাইভেট স্কুলে প্রেরণ করি, স্কুলে শিক্ষা দেওয়ার জন্য, ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু ধর্মীয় শিক্ষা যে মৌলিক শিক্ষা, এই মৌলিক শিক্ষা আপনার মসজিদের, আপনার বাড়ির দরজায় দরজায় আছে। আর সেই শিক্ষা নেওয়ার জন্য আপনি মসজিদের ইমামের কাছে আপনার ছেলেকে পাঠাতে পারছেন না, এর জন্য আপনিও দায়ী।
প্রকৃত অর্থে আপনি আপনার ছেলে মেয়ের জন্য হিতাকাঙ্ক্ষী নয়, বরং আমি বলবো আপনার ছেলে মেয়ের আপনি হলেন প্রকৃত শত্রু। আপনি আমি যদি আমার ছেলে মেয়েদের শিক্ষা না দিই ইসলামী শিক্ষা, তাহলে শত্রু। এজন্য আমি বলবো আপনি ইংলিশ মিডিয়ামে পাঠান, আপনি স্কুলে পাঠান, বিভিন্ন জায়গায় আপনি শিক্ষা অর্জনের জন্য পাঠান, কিন্তু মক্তবে যে শিক্ষা, বুনিয়াদী যে শিক্ষা, এই ইসলামের বুনিয়াদী শিক্ষা, এটা প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে প্রকৃত অর্থে ভালোবাসি, তাদের যদি ভবিষ্যতে উন্নতি কামনা করি, তাদের ভবিষ্যতে যদি শান্তি কামনা করি, তাহলে অবশ্যই তাদেরকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দিতে হবে। আর এই বুনিয়াদী শিক্ষা দিতে গিয়ে আমরা আমাদের ইমাম যারা আছেন তাদেরকে যথাযথভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করব। সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদের ইমাম তারা আমাদের চাকর না, তারা আমাদের গোলাম না, তারা আমাদের দাস না, এটা ভেবে রাখবেন। তারা হচ্ছেন সম্মানিত ব্যক্তি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করত। প্রয়োজন হলে, যে সুপ্রিয় ভাই এবং বোন, প্রয়োজন হলে আমরা আমাদের সঞ্চয় থেকে দিনে ইসলামের জন্য কিছু করে অর্থ বেশি বের করে মসজিদের ইমামের বেতন ন্যূনতম 15,000 করেন, 20,000 করেন। দেখেন সেই মসজিদের ইমামেরা আপনার ছেলেকে আপনার যথার্থভাবে মুসলমান বানাতে পারে কিনা। আপনি যদি নিজেরা যদি পারতাম সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু আমি তো নিজেই ইমানকে বুঝি না, আমি আমার ছেলেকে কেমনে পড়াবো, বুনিয়াদী শিক্ষা কেমন করে দিব? সুপ্রিয় ভাই এবং বোন, আমার মায়েরা তো আপনাদের থেকে আরো বেশি জানেন না, তাহলে তারা কিভাবে আপনার বুনিয়াদী শিক্ষা দেবে? মসজিদের ইমামেরই নির্ভর করছে, আপনি মাদ্রাসাতেও পাঠাতে পারছেন না, তার কারণ দূরে ওই কচিকাঁচা। তাহলে নির্ভর করছে আপনার মসজিদের উপরে। মসজিদে যদি মক্তব শিক্ষা দিতে হয়, তাহলে মক্তবে যিনি শিক্ষা দান করবেন, তাকে আপনাকে তার সাংসারিক চিন্তা ভাবনা টেনশন থেকে মুক্ত করে, সুপ্রিয় ভাই এবং বোন, ভালোভাবে তাকে পাঠদানের ব্যবস্থা করে দিতে হবে আমাকে এবং আপনাকে। দেখবেন সেই মসজিদের ইমামের মাধ্যমেই আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াত। একমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। জি, একমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ সম্পর্কে যে অবগত নয়, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। পকেটমারের ধান্দা করছে, চোর চুরি করার ধান্দা করছে, পকেট মারার পাইতারা করছে, চোর চুরি করার ধান্দা করছে, কিন্তু এখানে পুলিশের ড্রেসে আছেন উপস্থিত। তো এই পুলিশের উপস্থিতিতে পকেট মারবে? কি বলছেন? পুলিশের উপস্থিতিতে পকেট মারবে? চোর চুরি করবে? পকেট মারতে পারে না পুলিশ উপস্থিত, চোর চুরি করতে পারে না, দাঙ্গাবাজ দাঙ্গা করতে পারে না। 144 ধারা জারি আছে সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু সেই পুলিশই থাকলো, যতগুলো পুলিশ ছিল তার থেকে দ্বিগুণ পুলিশ হলো। সেই পুলিশগুলো যদি পুলিশের ড্রেসে না থাকে, আর তাদের চেহারা যদি আমাদের জানা না থাকে, সাদা পোশাকে আছে, আর তাদের সম্পর্কে চোর অবগত নয়, তাদের সম্পর্কে পকেটমার অবগত নয়, তাদের সম্পর্কে দাঙ্গাবাজরা অবগত নয়, তাহলে চোর চুরি করবে না? করবে না? পকেট মারবে, চোর চুরি করবে, দাঙ্গাবাজ দাঙ্গা করবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে সর্বপ্রথম জ্ঞানার্জন কেন করতে হবে? আজ আমাদের সমাজে এত অপরাধের অন্যতম কারণ হলো যে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা অবগত নই। আব্দুল্লাহ বিন মুআবিয়া আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি বিষয় এমন আছে যে সেই 3টি বিষয়ের প্রতি আমল করেছে সে ঈমানের প্রকৃত স্বাদ পেয়ে গেছে। এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করেছে। নম্বর 2, যাকাত ফরজ হয়ে গেলে মধ্যমানের যাকাত আদায় করে দিয়েছে। নম্বর 3, আত্মার পরিশুদ্ধি করেছে।
আত্মাকে পবিত্র করেছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তাজকিয়াতুন নাফস, হে আল্লাহ রাসূল, আত্মার পরিশুদ্ধি বলতে কি বুঝায়? আত্মার পবিত্রকরণ বলতে কি বুঝায়? পোশাক ময়লা হলে পরিষ্কার কিভাবে করতে হবে আমরা বুঝি, তার কারণ পোশাক ময়লা আমরা দেখতে পাচ্ছি। পায়ে যদি নোংরা লেগে যায় কিভাবে পরিষ্কার করতে হবে বুঝি। জি, বাড়িঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে করতে হবে সেটা আমরা বুঝি। পানিতে আর্সেনিক আছে সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য পানি কিভাবে আর্সেনিক মুক্ত করতে হবে এটা আমরা বুঝি, তার জন্য ফিল্টার করি পানি, আর্সেনিক মুক্ত পানি খাওয়া পান করার জন্য সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু যে আত্মাকে দেখাই যায় না সেই আত্মাকে কিভাবে পবিত্র করবে? যে আত্মাকে স্পর্শ করা যায় না, যে আত্মাকে স্পর্শ করা যায় না, যে আত্মাকে এখন পর্যন্ত কেউ দেখেনি সুপ্রিয় ভাই এবং বোন, আত্মার বাস্তবতাকে, আত্মার অস্তিত্বকে আপনার বিজ্ঞানীরা সারা পৃথিবীর মানুষ স্বীকার করে নিয়েছেন। কিন্তু যে আত্মা আমাদের দেহেই আছে, যে আত্মাই হচ্ছে এ শরীরের রাজা, এ দেহের রাজা, সেই আত্মাকে এখন পর্যন্ত কেউ অবলোকন করে নাই, সেই আত্মার এখন পর্যন্ত কেউ দর্শন করে নাই। তো সেই আত্মাকে কিভাবে পবিত্র করবে? একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূল, আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে, আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আইয়ালামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মাহু হাইসু কান, একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছে। ইমাম তাবারানী সগীর হাদিস নম্বর 555। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তির এটা দৃঢ়ভাবে জানা আছে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। এর তাৎপর্য হলো জ্ঞানের দ্বারা, দর্শনের দ্বারা, জ্ঞানের দ্বারা, জানার মাধ্যমে, দেখার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, শাস্তির মাধ্যমে, সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আছেন সপ্ত আসমানের উপরে। যে আরশ, সেই আরশে আরোহণ করেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন সে যাতে এটা দৃঢ়ভাবে জানে আল্লাহ তাআলা আমার সাথে আছেন। অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমি যা কিছু চিন্তা ভাবনা করছি আল্লাহ সব কিছু জানছেন। আমি যা কিছু বলবো, যা কিছু করব, সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। তিনি কঠোর শাস্তিদাতা, তিনি সাহায্য সহযোগিতাকারী। আল্লাহর নির্দেশকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে তিনি সহযোগিতা করবেন, আর আল্লাহর যদি অবাধ্য হওয়া হয়, আল্লাহর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করা হয় তাহলে তিনি শাস্তি দেবেন। এই বিষয়ে যিনি সম্যকভাবে অবগত আছেন তার দ্বারা অপরাধ হতে পারে না। এক কথায়, পাপ করলে আত্মা ময়লা হয়, আত্মাতে মরিচিকা পড়ে, আত্মাতে কালো দাগ পড়ে যায়, আত্মা অপবিত্র হয়, অপরিশুদ্ধ হয় যদি পাপ করা হয়। পাপের লিস্ট লম্বা, আর নেকি করলে, পুণ্যের কাজ করলে, শরীয়ত সম্মত কাজ করলে আত্মা পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাক্যের মাধ্যমে এই কথা বলে দিলেন যে একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। যখন একজন ব্যক্তি জানবেন যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আমি যদি ভুল যদি করি তাহলে আল্লাহ তাআলা কঠোর শাস্তি, আমি যদি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করি তাহলে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবেন, আর আমি যদি আল্লাহ তাআলার আনুগত্য করি তাহলে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন। তাহলে একজন মানুষ অপরাধ করতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো যে আসুন আমরা মক্তবী শিক্ষার গুরুত্ব বুঝে এই মক্তবের শিক্ষাকে আমরা চালু করি। এই মক্তব শিক্ষা যদি আমরা গুরুত্ব সহকারে চালু করতে পারি তাহলে আমাদের সমাজে আজকে যে দেখছেন 95% বেনামাজি, এ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। 95% বেনামাজি, এ বেনামাজি থাকবে না। বেনামাজি হওয়ার অন্যতম কারণ হলো যে এদের মধ্যে শিক্ষা নাই, বুনিয়াদী শিক্ষা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, যে 5% মানুষ নামাজ পড়ি, 95% বেনামাজি, যে 5% মানুষ নামাজ পড়ি, আলেম ওলামা ছাড়া দিনের সাথে যারা জড়িত আছেন, ইসলামী শিক্ষার সাথে যারা জড়িত আছেন, এরা ছাড়া বাকিরাও আবার এই ইসলামের বুনিয়াদী শিক্ষা, মৌলিক শিক্ষা বুঝি না, ইসলামকে বুঝি না, ইমানকে বুঝি না। প্রথাগতভাবে ইসলামের কিছু বিষয় আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, এর নাম ইমান এবং ইসলাম না। এজন্য বিষয়টা আমাদের জেনে বুঝে তার প্রতি আমল করতে হবে। মক্তবের শিক্ষা আমাদের অপরিহার্য করে নিতে হবে নিজেদের জীবনে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা মক্তবের শিক্ষাকে নিজেদের জীবনে
অপরিহার্য করে নিয়ে আমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে এই প্রাথমিক শিক্ষা, ইসলামের বুনিয়াদী শিক্ষা আমরা আজ থেকেই দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। আমাদের যা অলসতা হয়েছে, অলসতাকে ঝেড়ে ফেলে আমরা আগে বাড়ি শিক্ষা নিয়ে থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা যাতে ইসলামের প্রত্যেকেই বুনিয়াদী শিক্ষা সম্পর্কে অবগত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে ঈমানদার হওয়ার, মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা হাদিস শুধু আমি আপনাদের সামনে বলি, আপনি কেন ইসলামী শিক্ষা করবেন, ইসলামী চর্চায় থাকবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আদ-দুনিয়া মালউনা মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা আও আলিমান আও মুতাআল্লিমা। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4112, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া অভিশপ্ত। দুনিয়া পার্থিব বিষয়টা, এই পৃথিবীটা অভিশপ্ত। মালুনুম মা ফিহা, এই পৃথিবীতে যা কিছু আছে, অর্থাৎ দুনিয়া মানে দুনিয়ার যে সমস্ত চাকচিক্যময় জিনিস আছে এবং এই দুনিয়ার মধ্যে যে সমস্ত সোনা দানা সবকিছু আছে, যে জিনিসগুলো মানুষকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করে দেয়, যে জিনিসগুলো আল্লাহ তাআলার স্মরণ থেকে বিচ্যুত করে দেয়, সেই জিনিসগুলো হচ্ছে অভিশপ্ত। এত ব্যতীত যে যা আল্লাহ ভালোবাসেন, আপনি ধনসম্পদ উপার্জন করছেন, ধনসম্পদ উপার্জন করছেন, আপনি স্বর্ণমুদ্রা উপার্জন করছেন, আপনি শস্য ফলমূলাদি উপার্জন করছেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে আপনি এর মাধ্যম দিয়ে জীবন ধারণ করবেন, আপনি এর মাধ্যম দিয়ে জীবন ধারণ করবেন বেঁচে থাকার জন্য, ইবাদত করার জন্য আপনার পার্থিব জীবন একান্ত কর্তব্য, আর বেঁচে থাকার জন্য জীবন ধারণ একান্ত কর্তব্য। তো আপনি ইবাদতের জন্য বাঁচবেন, জি, খাওয়ার জন্য বাঁচবেন না, ইবাদতের জন্য বাঁচবেন। এর জন্য আপনি উপার্জন করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইবাদতের জন্য আপনি বাঁচবেন। তো ইবাদতের জন্য যে সমস্ত বিষয় এই ইবাদতের জন্য বাঁচবেন, তার জন্য আপনি দুনিয়ার শস্য ফলমূল ইত্যাদি, এক কথায় আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আপনি সবকিছু করছেন। আপনি সম্পদ উপার্জন করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি ধন দৌলত উপার্জন করছেন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য। আল্লাহর দিনের পথে থেকে ইবাদত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যদি হয়, তাহলে এটা আপনার অভিশপ্ত নয়। কিন্তু আপনি যখন শুধু দুনিয়া দুনিয়া, আপনি ধন সম্পদ উপার্জন করছেন, আল্লাহর পথে খরচ করছেন না, আপনি ধন সম্পদ উপার্জন করছেন, নিজে ইবাদত করছেন না, নিজে আলেম নন অথবা নিজে মুতাআল্লিম নন, জি, আপনি ধর্মীয় পণ্ডিত নন অথবা ধর্মীয় শিক্ষার সাথে জড়িত নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হয় ধর্মীয় শিক্ষার পণ্ডিত হতে হবে অথবা ধর্মীয় শিক্ষা শিখতে হবে। এই দুটোর মধ্যে যদি কোনোটার সাথেই আপনি যুক্ত না হন, তাহলে আপনি অভিশপ্তের অন্তর্ভুক্ত। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত থেকে বাঁচতে হয়, অভিশাপ থেকে বাঁচতে হয়, তাহলে শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে হবে। তার জন্য ইসলামী শিক্ষার সাথে আমাকে যুক্ত থাকতে হবে, অথবা আমাকে ধর্মীয় পণ্ডিত হতে হবে, হয় ছাত্র হতে হবে ইসলামী, আর না হয় আমাকে শিক্ষক হতে হবে। তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত ও অভিশাপ থেকে বাঁচতে পারবো, অন্যথায় আমি আপনি বাঁচতে পারবো না। আমি আপনাদের বলেছিলাম যে যেহেতু ওহীটা এই আলেম ওলামা যেহেতু হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকার, জিবরিল আলাইহিস সালাম মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন। এজন্য এই ওহী, কোরআন এবং শিক্ষার জ্ঞান নিজে নিজে আমরা জানতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর 342, অধ্যয়নের মাধ্যমে জ্ঞানার্জন করতে হবে, অধ্যয়নের মাধ্যমে বিদ্যা অর্জন করতে হবে। অর্থাৎ একজন গুরুর কাছে, মাওলানা মুলবি সাহেবের কাছে আপনি মাদ্রাসা যান অথবা মসজিদ যান, আপনি প্রাইভেট মাস্টার ডাকছেন, প্রয়োজনে আপনি মৌলবী সাহেবকে ডাকুন, আলেম ওলামাকে ডাকুন। সুপ্রিয় ভাই বোন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মসজিদে না পাঠাবো মনে করেন, প্রাইভেট পড়ান, আপনাকে অর্থ খরচ করতে হবে, আপনাকে দ্বীনি শিক্ষা অবশ্যই শিখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে অবশ্যই দ্বীনি শিক্ষা শিখতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা, তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না যতক্ষণ না তুমি শিষ্য হবে, যতক্ষণ না তুমি ছাত্র হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা,
আর তুমি ইসলামী জ্ঞানের জ্ঞানী হতে পারো না। জি, মাতৃভাষায় বইপত্র হয়ে গেছে, আপনি মাতৃভাষা পড়ে জি আপনি মাতৃভাষায় ইসলামকে যথাযথভাবে জেনে যাবেন, কোনো আলেমের সংস্পর্শে থাকবেন না। আপনার বিভ্রান্ত হওয়ার জন্য, গুমরা হওয়ার জন্য এটাই যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি পণ্ডিত হতে পারো না, যত ধর্মীয় পণ্ডিত হতে পারো না যতক্ষণ না তুমি ছাত্র হবে, আর যতক্ষণ না তুমি ধর্মীয় জ্ঞান অন্বেষণ করবে, যতক্ষণ না তুমি ছাত্র হবে। ওয়ালা তাকুনু বিল ইলমি আলেমা, আর ধর্মীয় জ্ঞানের জ্ঞানী হতে পারো না। ওয়ালা তাকুনু বিহি আমেলা, যতক্ষণ না তুমি ধর্মীয় জ্ঞান অনুযায়ী আমল করবে। সুনানে দারেমি হাদিস নম্বর 301। এজন্য এর নির্যাস হলো যে আমাদের ধর্মীয় পণ্ডিতের কাছে, আলেম ওলামা বলবে মৌলানাদের কাছে ধর্ম শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহকে আলেম ওলামাদের মাধ্যমে জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।